আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি সবজি রান্নার ভিডিও শেয়ার করব। যেই সবজিটি ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে রান্না করা যায় এবং খুবই সাধারণভাবে। তবে চলুন দেখে আসি। আমি চুলোতে প্রথমে তেল দিয়ে একই সাথে পেঁয়াজ এবং আদা রসুন এগুলো নিয়ে ভেজে নিয়েছি হালকাভাবে। তারপর এর সাথে হলুদ, মরিচ, জিরা যা দেওয়া লাগে সেগুলো দিয়ে নিলাম। হলুদ, মরিচ এই মশলাগুলো একসাথে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব এবং হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যাতে এর মশলার যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণগুলো যেন চলে যায়। তো এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর সাথে আমি সবজিগুলোকে দিয়ে দেব। এখন আমার মশলা প্রায় হয়ে আসছে। তা প্রথমে আমি যেই সবজিগুলো সাধারণত সিদ্ধ হতে সময় বেশি নেয় সেই সবজিগুলোকে দিয়ে নেব। তাই আমি এখানে ফুলকপি এবং যে সিমগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ মশলাতে হালকা কষিয়ে নেব। এই সবজিগুলো সাধারণত কষানো যায়, যেহেতু এই সবজিগুলো নরম না সেহেতু এগুলো সুন্দরভাবে আপনি অন্য রান্নার মতন মশলা দিয়ে কষিয়ে নিতে পারেন। এতে করে মশলাগুলো সবজির মধ্যে প্রবেশ করতে পারে, তো এই সবজির ঘ্রাণগুলো একটু অন্যরকম লাগে, একটু মজাদার ফ্লেভারের আসে এর থেকে। তা আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখব যে এই সবজিগুলো প্রায় অনেকটাই হয়ে আসছে, আনুমানিক 50% যখন হয়ে আসবে তখন আমি এতে পানি দিয়ে দেবো। তবে এই রান্নার ক্ষেত্রে চেষ্টা করা ভালো যে গরম পানি বা কুসুম গরম পানি ব্যবহার করা, তাতে রান্নার স্বাদ আপনার একটু হলেও বাড়িয়ে দিবে। তো আমি এভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন এই সবজিগুলো হয়ে আসছে তখন আমি যেই কম সময় সিদ্ধ হতে সময় নেই সেই সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। তা আমি এখানে কিছু মাশরুম আমার ফ্রিজে ছিল, সেই মাশরুমগুলোকেও আমি এর সাথে দিয়ে দিলাম। তো আমি সবগুলো সবজি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন প্রতিটি সবজির মাঝেই মশলাগুলো যায়। তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। তো দেখতে থাকেন। এই ধরনের সবজিগুলো খেতে সাধারণত ভালোই লাগে ভাতের সাথে। একই ধারে গরু মাংস বা মাছ খাওয়ার পরে মাঝে মধ্যে মনে চায় যেন এই ধরনের একটু নিরামিষ জাতীয় সবজি খাই। আমরা যারা বিদেশে থাকি তারা